আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি সাহেব নাটকের 4 নম্বর এপিসোড নিয়ে। কবে আসবে এবং কখন আসবে তা বিস্তারিতভাবে এই ভিডিওতে তুলে ধরবো আপনাদের মাঝে। তাই বন্ধুরা, ভিডিওটি একটুকু স্কিপ না করে ভিডিওটি পুরোপুরি দেখবেন। তো বন্ধুরা, আপনারা ইতিমধ্যে 3 নম্বর এপিসোড দেখছেন। সাহেব আসলে একজন অনেক বড় লোক হয়েও নিজের আসল পরিচয় লুকিয়ে রেখে মোহনার বাসায় একজন সাধারণ চাকরের মতো কাজ করছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন সে এত বড় সত্যতা লুকিয়ে রেখেছে? 3 নম্বর এপিসোডে আমরা দেখেছি মোহনার বাবা একজন প্রভাবশালী ব্যবসায়ী এবং তার পরিবারের মধ্যে একটা আলাদা অহংকার কাজ করে। এই পরিবারের ভিতরে ঢুকে সাহেব যেন কোনো বিশেষ উদ্দেশ্য নিয়েই কাজ করছে। অন্যদিকে মোহনা ধীরে ধীরে সাহেবের প্রতি একটা আলাদা বিশ্বাস আর অনুভূতি তৈরি করছে, যদিও সে কখনো জানে না সাহেব আসলে কে। এখন আসি 4 নম্বর এপিসোডে কি হতে পারে। এই পর্বে আমরা দেখতে পারি সাহেব অতীতের কিছু রহস্য সামনে আসতে শুরু করবে। হয়তো কেউ একজন সাহেবকে চিনে ফেলবে, অথবা তার পুরনো জীবনের কোনো ঘটনা মোহনার সামনে চলে আসতে পারে। এতে করে গল্পে একটা নতুন টুইস্ট আসবে। অন্যদিকে মোহনার বাবাও সাহেবের উপর সন্দেহ করতে শুরু করতে পারে, কারণ একজন সাধারণ চাকরের আচরণ কখনোই এমন হওয়ার কথা না। যেভাবে সাহেব সবকিছু হ্যান্ডেল করছে, তার কথা বলার স্টাইল আর আত্মবিশ্বাস সবকিছুই আলাদা। 4 নম্বর এপিসোডে সবচেয়ে বড় চমক হতে পারে মোহনা ধীরে ধীরে বুঝতে পারবে যে সাহেব সাধারণ কেউ না, কিন্তু ঠিক তখনই হয়তো এমন কিছু ঘটনা ঘটবে যে তা তাদের সম্পর্কে আরো জটিল করে তুলবে। এখন প্রশ্ন হচ্ছে, সাহেব কেন নিজের পরিচয় লুকিয়ে রেখেছে? এটা কি কোনো প্রতিশোধের গল্প, নাকি ভালোবাসার জন্য সে এই পথ বেছে নিয়েছে? এই রহস্যের উত্তরেই আমরা জানতে পারবো পরবর্তী এপিসোডে। তাই বন্ধুরা, 4 নম্বর এপিসোড দেখতে হলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, 4 নম্বর এপিসোড খুব শীঘ্রই আসতে যাচ্ছে, সম্ভবত এই সপ্তাহের মধ্যেই কিংবা আগামী সপ্তাহের মধ্যে। তাই আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে নতুন নতুন এপিসোড আসলেই মিস না করেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।